আজকের ক্লাস হচ্ছে ক্লাস 9-এর 7.3 অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগেই বলি, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখো কোষে থেকে 7.3 এই জায়গার অঙ্কগুলো আমরা করব। চলো শুরু করা যাক। কোষে থেকে 7.3 ক্লাস 9-এর কোষে থেকে 7.3 অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্ক রয়েছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা এই অঙ্কটা প্রতি ক্ষেত্রে ভাগশেষ নির্ণয় করতে বলেছি। দেখো অঙ্কগুলো কীরকম হবে। প্রথম আমরা এখানে একে দাগ রয়েছে x-1 = 0, এটা করে এই মান এখান থেকে এক্সের মান নিয়ে এই সমীকরণ বসিয়ে দিয়ে আমরা প্রতি ক্ষেত্রে ভাগশেষ পাবো। দেখো প্রথম অঙ্ক রয়েছে x-2, এটাকে আমরা 0 করব, দিয়ে এখানে এক্সের মান বের করতে হলে এক্স সমান হয়ে যাবে 2। অতএব এটাকে এফ অফ এক্স ধরে নেব। তাহলে এফ অফ এক্স সমান রয়েছে x³ মানে এক্সের কিউব -3x² প্লাস 2x প্লাস 5। এইবার এখানে আমরা এই 2-এর মানটা বসিয়ে দিয়ে আমরা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কী হবে, 2³ -3 গুণিতক 2² প্লাস 2 গুণিতক 2 প্লাস 5 সমান কত হয়ে যাবে, এটা 8 মাইনাস 2² মানে 4, 4 3 12 হয়ে যাবে, প্লাস 4 2 8, 2 2 4 প্লাস 5। এবার দেখো এখানে 8 4 12 আর এখানে 12 12 কাটাকুটি হয়ে যাবে, দিয়ে শুধু উত্তর হয়ে যাবে আমাদের 5। তাহলে ভাগশেষ কত, অতএব এখানে ভাগশেষ প্রতি ক্ষেত্রে ভাগশেষ অর্থাৎ এই একে থেকে অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ হয়ে যাবে 5। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা। এরপর অঙ্ক দেখো 2-এর দাগে বলেছি x+2 = 0, তাহলে x+2 সমান 0 করব, দিয়ে আমরা এই এফ অফ এক্সের জায়গায় বসিয়ে দেব। দেখো কী করছি, সমান চিহ্ন দিলাম, বা চিহ্ন দিলাম, এক্স সমান সমান -2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স কত না, এফ অফ এক্স রয়েছে এইটাই, তাই না। তাহলে আমরা লিখব এফ অফ এক্স সমান x³ -3x² প্লাস 2x প্লাস 5। এবার বের করবে এফ অফ -2 বের করবো, তাই না, এফ অফ -2 বের করবো, তাহলে সমান হয়ে যাবে -1 এর হোল -2 এর হোল কিউব -3 ইন্টু -2 এর হোল কিউব প্লাস 2 ইন্টু -2 প্লাস 5 সমান কত হয়ে যাবে, দেখো 3-এর কিউব মানে 8। এবার এখানে বিজোড় সংখ্যা রয়েছে বলে মাইনাস, তাই না। এবার দেখো 2² মানে 4 হয়ে যাবে, এখানে -3 গুণিত 2² মানে 4। এবার দেখো মাইনাস, এখানে মাইনাস স্কোয়ার, তার মানে কি এটা জোড় রয়েছে, তাহলে পজিটিভ হয়ে যাবে, মানে একটু প্লাস দিলাম, প্লাস থাকা যায় না থাকা থাক। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে -2 2 4 প্লাস 5 হয়ে যাবে। তাহলে দেখো -8 আর 3 হয়ে যাবে -24, 4 3 12, 4 3 12 -4 প্লাস 5। এবার দেখো -8 -12, তাহলে এখানে হয়ে যাবে -20, 20-এর সঙ্গে আবার -4, তাহলে -20 24, 24 প্লাস 5 হয়ে যাবে, তাই না। তাহলে উত্তর কত, এই দুটোর মধ্যে কোনটা বড়ো, এই দুটোর মধ্যে এটা বড়ো, তাহলে মাইনাস দুটোকে বিয়োগ করলে হচ্ছে 19। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের -19। এটা 2 দাগের অঙ্ক। 3-এর দাগে দেখো, 3-এর দাগে রয়েছে 2x - 1, এটাকে আমরা 0 করব, এখান থেকে এক্সের মান বের করে নিই, বা 2x সমান 1 বা x সমান হয়ে যাবে 1/2। তাহলে এখান থেকে আমরা এফ অফ এক্সের জায়গায় মানটা বসিয়ে দেব। এফ অফ এক্স সমান রয়েছে এক্সের কিউব -3x² প্লাস 2x প্লাস 5 রয়েছে। তাহলে এফ অফ এক্সের মানটা এখানে 1/2 বসিয়ে দেবো, হাফ সমান কত হয়ে যাবে 1/2 এর হোল কিউব -3 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2 প্লাস কত হয়ে যাবে 5। ঠিক আছে, সমান দেখো 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 2 দিয়ে 4 দিয়ে 8 হয়ে যাবে, এটা 2-কে 3 বার গুণ -3 গুণিতক 1-এর স্কোয়ার মানে 1, 2-এর স্কোয়ার মানে 2 দিয়ে 4, এই 2 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, তাহলে প্লাস 1 যুক্ত 5 সমান 1/8। এখানে দেখো কাটাকুটি হবে না, তাহলে -3 1-এ 3/4 প্লাস এটা যোগ করলে 6। ঠিক আছে, এবার দেখো সমান লসাগু কত হয়ে যাবে,
8 4, এখানে কিছু মানে 1 আছে, তাহলে লসাগু হয়ে যাবে 2 এ 2, 2 4 এ 8, 2 2 4, আবার 2 দাও, 2 2 4, 2 1 2, তাহলে 2 2 4 2 8, লসাগু হয়ে যাবে 8, 8 1 এ 8, তাহলে 1 এর সঙ্গে 1 এর গুণ 1 হবে, মাইনাস 2 4 এ 8, 4 2 8, তাই না? তাহলে 2 2 3 এ 6 হয়ে যাবে, প্লাস 1 4 এ 1 8 8, মানে 8 6 48, তাহলে এটা হয়ে যাবে 48। তাহলে দেখো 48 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 48 থেকে 6 বিয়োগ করলে 42, 42-এর সঙ্গে 1 যোগ, 42-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 43, তাহলে 43/8 উত্তর হয়ে যাবে। সমান কত করব? 43-কে যদি আমরা ভাগ করি, 43-কে ভাগ করলে 8, 8 5 এ 40, তাহলে হয়ে যাবে 5 পূর্ণ 3/8, এটা আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এরপর আমরা 4 দাগের অঙ্ক করব। 4 দাগের অঙ্ক রয়েছে 2x + 1, এটাকে আমরা 0 করব, বা 2x সমান -1, বা x সমান হয়ে যাবে -1/2 দিয়ে আমরা f(x) লিখব। f(x) কোনটা? f(x) হচ্ছে এই মানটা, সমান x এর কিউব -3x² প্লাস 2x প্লাস 5, এখানে f অফ -1/2 বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সমান হয়ে যাবে -1/2 এর হোল কিউব -3, এক্সের মান বসাবো -1/2 এর হোল স্কোয়ার প্লাস 2 গুণিতক -1/2 প্লাস কত হয়ে যাবে 5, ঠিক আছে? এবার দেখো সমান চিহ্ন দিলাম, 1-এর কিউব মানে 1, 3-এর কিউব মানে হচ্ছে 8। এবার দেখো বিজোড় রয়েছে এখানে, মাইনাসের উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়, -3 গুণিতক, আচ্ছা স্কোয়ার রয়েছে মানে পজিটিভ হবে, আর 1-এর স্কোয়ার মানে 1, তাই না? আর 2-এর স্কোয়ার মানে এখানে হয়ে যাবে 4, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণিতক 1/2 প্লাস 5, এই 2 দিয়ে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে -1/8, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3/4, -1 প্লাস 5, এবার দেখো সমান -1/8 -3/4, এই দুটোকে দেখো এটা বড়, তাহলে প্লাস চিহ্ন হবে, 5 থেকে 1 বিয়োগ 4 হয়ে গেল, ঠিক আছে? সমান লসাগু আগের মতো 8 4 লসাগু, তাহলে 2 4 এ 8, 2 2 2 2 4 2 1, তা 2 2 4 2 8 হচ্ছে লসাগু, তাহলে 8 1 এ 8, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1 হয়ে যাবে, মাইনাস 4 2 এ 8, 2 2 3 এ 6 হয়ে যাবে, প্লাস 6, এটা দেখো কিছু নেই মানে 1 রয়েছে, 1 1 8 এ 8, 8 4 এ 32 হয়ে যাবে, সমান 32 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 32 থেকে 6 বিয়োগ করলে 26, 26-এর সঙ্গে 26 থেকে আবার 1 বিয়োগ মানে হচ্ছে 25, তাহলে 25/8, তাহলে 25-কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 3 এ 24, তাহলে 1 হয়ে যাবে 3 পূর্ণ 1/8 হয়ে যাবে, এটা আমাদের উত্তর হয়ে গেল। 2 দাগের অঙ্ক কী রয়েছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা বহুপদী সংখ্যামালাকে ভাগ করে কী কী ভাগশেষ পাবো সেটা লিখতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা শুধু 0 করে নেব, x-1 সমান 0 করলাম, বা x সমান 1 পেলাম। এবার এই 1-এর মানটা এই সমীকরণগুলোতে বসিয়ে দেবো, তাহলে একই দাগ। f(x) সমান কত রয়েছে? x এর কিউব -6x² প্লাস 13x প্লাস 60, তাহলে f কত বসাবো? 1 বসিয়ে দিতে হবে, তাহলে 1-এর কিউব 6 × 1² প্লাস 13 × 1 প্লাস 60, তাহলে 1-এর স্কোয়ার মানে 1, এখানে 1-এর কিউব মানে 1, 1-এর স্কোয়ার মানে 1, 1-এর সঙ্গে 6 গুণ, 6 × 6 প্লাস 13 × 13 প্লাস কত? 60। দেখো এখানে দেখো 13 থেকে 6 বিয়োগ করলে যে 7, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8, 8 আর এখানে 60, 68, কত হয়ে যাবে? 68, ঠিক আছে?
পরের অঙ্ক দুইটা একই রকমভাবে এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এখান থেকে এক্স সমান কত হয়ে যাবে ওয়ান। এবার 2 নম্বর সমীকরণ বসিয়ে এফ অফ এক্সের জায়গায় বসে এফ অফ এক্স সমান কত রয়েছে, এটা এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 50, তাহলে এফ অফ ওয়ান বসিয়ে দিলাম, হয়ে যাবে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 50 সমান একের কিউব মানে 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 1 সঙ্গে 1 স্কোয়ার মানে 1, 1 সঙ্গে 3 গুণ 3 3 প্লাস 4 4 প্লাস 50। দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1, 1 সঙ্গে 1 যোগ করলে 2, 2 আর এখানে 50, তাহলে 52 উত্তর হয়ে যাবে আমাদের। ঠিক আছে, পরের অঙ্ক 3 দাগ। একই রকমভাবে আমরা এক্স মাইনাস ওয়ান সমান জিরো করবো, দিয়ে এক্সের মান 1 বের করলাম। এরপর এফ অফ এক্স, এফ অফ এক্স কত রয়েছে 3 দাগে, 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 রয়েছে, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এফ অফ ওয়ান সমান 4 ইন্টু 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 বসিয়ে এক্সের মানটা বসিয়ে দিলাম, তাহলে সমান 1 কিউব মানে 1, 1 সঙ্গে 1 গুণ 4 গুণ 4 4 প্লাস 1 স্কোয়ার মানে 1, 1 সঙ্গে 4 গুণ 4 4 মাইনাস 1। দেখো 4 থেকে 1 বিয়োগ 3, 3 থেকে আবার 1 বিয়োগ, সরি 4 4 8, 8 থেকে 1 বিয়োগ 7 হচ্ছে, 7 থেকে 1 বিয়োগ 6, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 6। একেবারে 4 দাগের অঙ্ক, 4 থেকে অঙ্ক দেখো। প্রথমে আমরা এক্স মাইনাস ওয়ান সমান জিরো, আগের এটাকে জিরো করে নিতে হবে সব অঙ্কের ক্ষেত্রে, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে 1। এবার লিখবো এফ অফ এক্স, 4 থেকে এফ অফ এক্স কত রয়েছে, এইটা 11 এক্সের কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7। এবার মানটা বসিয়ে দিই, এফ অফ ওয়ান বসাবো, সমান কত হয়ে যাবে দেখো, এফ অফ ওয়ান বসালে 11 ইন্টু 1 কিউব মাইনাস 12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 8, একের কিউব মানে 1, 1 সঙ্গে 11 গুণ 11 11 মাইনাস 1 গুণ 12 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, 1 সঙ্গে 12 গুণ 12 12 মাইনাস 8 প্লাস হয়ে যাবে 8, সরি কিছু একটু ভুল হয়েছে, আচ্ছা এখানে 1, ঠিক আছে, আর প্লাস 8। এবার দেখো আমরা যদি এটাকে যোগ করে নিই, তাহলে 8 সঙ্গে 11 যোগ করলে 19, 19 সঙ্গে 19 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, 19 থেকে 12 বিয়োগ করলে 7, 7 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 6, এটাও আমাদের উত্তর হয়ে যাবে 6। ঠিক আছে, আচ্ছা এখানে একটু কিছু ভুল হয়েছে মানে দেখছি, দাঁড়াও, মাইনাস 12 থেকে 11 বিয়োগ করলে -1 রয়েছে প্লাস 8। আচ্ছা অঙ্কটা কি আচ্ছা এখানে 7 রয়েছে, সরি এখানে 7 হবে। ঠিক আছে, এটা আমাদের একটু ভুল হয়েছে, এটা 7 কেটে দিলাম, এটা 7 হয়ে যাবে, এখানে 7 হয়ে যাবে। তাহলে দেখো প্রথম রয়েছে 11 থেকে, এখানে 12 থেকে 1 বিয়োগ, তাহলে কী হবে 1 হবে, কিন্তু এটা বড় যেহেতু তার জন্য মাইনাস, এখানে -1 রয়েছে -1 দিলাম, এখানে 7 রয়েছে এখানে 7 দিলাম। ঠিক আছে, -1 -2 প্লাস হচ্ছে 7, তাহলে উত্তর হয়ে যাবে, এটা বড় প্লাস চিহ্ন হয়ে যাবে, বিয়োগ করলে 5 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5। ঠিক আছে, চলো এবার আমরা পরে দেখার অঙ্ক করব। এখন আমরা 3 দেখার অঙ্ক করবো, একই রকমভাবে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখতে বলেছে, তাহলে এটাকে আমরা 0 করে নেবো, এক্স মাইনাস 3 এটাকে আমরা 0 করবো, তাহলে এখান থেকে এক্সের মান কি বের করবো, তাহলে এক্স সমান 3 হয়ে যাবে। এবার এফ অফ এক্স কোনটা, এফ অফ এক্স সমান এটাকে ধরে নেব সমান এক্সের কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8, এফ অফ 3 বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে 3 কিউব মাইনাস 6 গুণিতক 3 স্কোয়ার প্লাস 9 গুণিতক 3 মাইনাস 8 সমান 3 কিউব মানে 3 3 27 মাইনাস 6 গুণিতক 3 3 9
প্লাস 9 3 27 মাইনাস 8 সমান এখানে 27 954 প্লাস 27 মাইনাস 8। এবার দেখো এখানে 27 এখানে 27 যোগ করলে হচ্ছে 54, 54 থেকে 54 বিয়োগ, তাহলে 0 হয়ে যাবে 0, তাহলে কত পড়ে থাকবে? শুধু 8 পড়ে থাকবে। তাহলে এটার সঙ্গে এই দুটো কাটাকুটি হয়ে গেল, তাহলে -8। উত্তর হয়ে যাবে আমাদের -8। ঠিক আছে, পরের অঙ্ক 2 দাগ, এটা 1 দাগের অঙ্ক, 3 দাগের 1। এবার 2 দাগের কী অঙ্ক রয়েছে? x মাইনাস a, এটাকে আমরা 0 করব। এখান থেকে x এর মান বের করতে হলে x সমান সমান হয়ে যাবে a। f অফ x সমান কত ধরে নেব? যেটা রয়েছে এখানে x এর কিউব মাইনাস ax স্কোয়ার প্লাস 2x মাইনাস a। এখান থেকে আমরা এর মানটা বসিয়ে দেবো। তাহলে এফ অফ এর মান বসিয়ে দিলাম সমান a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস a। উত্তর হয়ে যাবে a কিউব মাইনাস a স্কোয়ার, এখানে a মানে a কিউব প্লাস 2a মাইনাস a। তাহলে এটা এটা কাটাকুটি হয়ে গেল, 2a থেকে শুধু a, তাহলে a উত্তর হয়ে যাবে আমাদের। ঠিক আছে, চল এবার আমরা 4 থেকে অঙ্ক করবো। দেখো 4 থেকে অঙ্ক বলেছি ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি অফ এক্স, এটা দেওয়া রয়েছে বহুপদীর সংখ্যামালার 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করতে বলেছি। দেখো তাহলে এটা এই ক্ষেত্রে অঙ্কটা আমরা করব যে এটাকে 0 করব, যে এক্সের মান বের করবো, এক্সের মান বের করে এই সমীকরণে বসিয়ে দেবো। সেই এক্সের মান বসিয়ে দিলে যদি এই সমীকরণটি এটার মান যদি 0 বেরোয়, তাহলে আমরা বলবো এটা এর উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 2x প্লাস 1 এটাকে 0 করব, দিয়ে এক্সের মান বের করে নিই। তাহলে 2x সমান সমান -1 বা x সমান হয়ে যাবে -1/2। এবার কি করব? এই সমীকরণে বসিয়ে দেবো পি অফ এক্স সমান 4x এর কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে পি অফ -1/2 বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে 4 গুণিতক -1/2 এর হোল কিউব প্লাস 4 ইন্টু -1/2 এর হোল স্কোয়ার -1/2 -1 সমান 4 গুণিতক। দেখো এখানে 1-এর কিউব মানে 1 হয়ে যাবে, 2-এর কিউব মানে 2 তে 4 দিয়ে 8 হয়ে যাবে, আর এখানে মাইনাস থাকবে। ঠিক আছে, আচ্ছা প্লাস 4, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4। এবার দেখো 1 স্কোয়ার মানে এখানে প্লাস হয়ে যাবে, যেহেতু স্কোয়ার হচ্ছে জোড় রয়েছে, দুইটা জোড়, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস 1/2 -1। ঠিক আছে, এবার দেখো সমান এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে 4 গুণিতক 1/8। প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে 4 গুণিতক 1/4 গুণিতক 1/2 -1। 2 4 2 8, 1-এ 4 4 কাটলো, তাহলে কত হচ্ছে 1/2 প্লাস 1 প্লাস 1/2 -1। দেখো 1-এর সঙ্গে এই 1 কাটলাম, প্লাস 1 মাইনাস 1, প্লাস 1/2 মাইনাস 1/2, তাহলে উত্তর হয়ে গেল 0। যেহেতু আমাদের 0 বেরিয়েছে, তাহলে কি লেখা যাবে? যে এটা এই এই বহুপদীর সংখ্যামালার একটি উৎপাদক। অতএব 2x প্লাস 1 এটি পি অফ এক্স এর একটি উৎপাদক। বোঝা গেল অঙ্কটা? পরের অঙ্ক বলেছি x-4 দ্বারা এই সমীকরণ এবং এই বহুপদী সংখ্যামালা এবং এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করে যদি একই ভাগশেষ থাকে, তাহলে এর মান বের করতে বলেছি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা x-4কে 0 করব, সেখান থেকে x এর মান বের করব, দিয়ে এই সমীকরণে বসাবো, দিয়ে একটা ভাগশেষ পাবো, এবং এই সমীকরণে x এর মান বসাবো, দিয়ে একটা ভাগশেষ পাবো। বলেছে দুটোর ভাগশেষ সমান বলেছে, এখানে একই, তো দুটোর ভাগশেষকে আমরা সমান করে এর মানটা বের করবো। তাহলে কী লিখবো? x-4 সমান 0 বা
এক্স সমান কত হয়ে যাবে? এক্স সমান হয়ে যাবে 4। অতএব এটাকে ধরে নেব এফ অফ এক্স সমান এ এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3, তাহলে এফ অফ 4 বসিয়ে দিলাম সমান এ ইন্টু 4 কিউব প্লাস 3 এর মান কত রয়েছে, এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এক্সের মান রয়েছে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 সমান এটা 4 কিউব, তাহলে 4 4 16 4 64 এ প্লাস 4 স্কোয়ার মানে 16, 16 3 48 মাইনাস 3 সমান 64 এ বিয়োগফল হচ্ছে প্লাস 45 হচ্ছে, এটা একটা হয়ে গেল। এরপর আমরা দেখো এটাকে আমরা ধরে নেব f1 x সমান কত হবে না 2x এর কিউব মাইনাস 5x প্লাস এ, এখানে দেখো f1 x এর মান কত 4, 4 বসিয়ে দিলাম সমান 2 4 এর হোল কিউব x এর মান বসিয়ে দিলাম মাইনাস 5 ইন্টু 4 প্লাস এ সমান 2 গুণিতক 4 কিউব মানে 64, দেখো 4 4 16 4 64 মাইনাস 5 20 প্লাস এ সমান 4 2 8 6 2 12 মাইনাস 20 প্লাস এ সমান বিয়োগ করলে হচ্ছে 108 প্লাস এ বেরোলো। বলেছি দেখো তাহলে এটা এই যে বহুপদীর সংখ্যামালা ভাগশেষ এটা, আর এই বহুপদীর সংখ্যামালা ভাগশেষ এটা বেরিয়েছে। বলেছি দুটো যে ভাগশেষ, দুটো ভাগশেষ একই, মানে এই দুটো সমান, তাহলে লিখবো অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে 64 এ প্লাস 45 এটা সমান সমান এটাকে করবো 108 প্লাস এ বা 64 এ এটাকে এ পাশে আনলে মাইনাস এ সমান 108, ওটাকে এ পাশে নিয়ে গেলে 45টাকে এ পাশে আনলে মাইনাস 45 বা বিয়োগ করলে কত হচ্ছে 63 এ সমান এটাকে বিয়োগ করলে দেখো 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর 10 থেকে 4 বিয়োগ করলে 6, তাহলে এ সমান কত হয়ে যাবে বা এ সমান 63/63 সমান সমান 1, উত্তর কত হয়ে যাবে 1। ঠিক আছে, অঙ্কটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। চলো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। 6 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য। কি বলেছে, প্রথম বহুপদীর সংখ্যামালা এবং দ্বিতীয় বহুপদীর সংখ্যামালা দুটো সংখ্যামালা দেওয়া রয়েছে। এই দুটি বহুপদীর সংখ্যামালাকে যথাক্রমে এত এবং এত দিয়ে ভাগ করলে ভাগশেষ এত এত থাকে তাহলে পাওয়া যায়। যদি এটা হয় তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে পি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কী করব, এক্স প্লাস 1 এটাকে 0 করবে, এই সমীকরণে বসিয়ে দেবো, দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে R1 এর সঙ্গে সমান করব, এবং এক্স মাইনাস 2টাকে 0 করে সেখান থেকে এক্সের মান বের করে নিয়ে এই সংখ্যাগুলো বসিয়ে দেবো, দিয়ে যেটা পাবো, যে ভাগশেষটা পাবো সেটা হচ্ছে R1 এর R2 সঙ্গে সমান। এরপর বলেছি এখানে একটা রিলেশন দেওয়া আছে, তাহলে এখানে R1 এর মান যেটা পাবো এবং R2 মান যেটা পাবো এই সমীকরণে বসিয়ে দেবে, দিয়ে আমরা পির মান বের করে নেব। চলো 6 দাগ দেখো, প্রথম কি করব, এক্স প্লাস 1 সমান সমান 0 করলাম, ঠিক আছে। তাহলে কত হবে, বা এক্স সমান সমান -1 হয়ে যাবে, দিয়ে আমরা এফ অফ এক্স ধরে নেব। এফ অফ এক্স সমান কোনটা, এটাকে ধরে নেব এক্সের কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7, তাহলে এফ অফ -1 সমান -1 এর হোল কিউব প্লাস 2 -1 স্কোয়ার মাইনাস পি -1 মাইনাস 7 সমান -1 এর কিউব মাইনাস 1 প্লাস 2, দেখো এটা মাইনাস স্কোয়ার 1 স্কোয়ার মানে 1 হয়ে যাবে, আর প্লাস হয়ে যাবে, কেন, যেহেতু এটা জোড় সংখ্যা রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস পি -7
সমান -1, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে 2 প্লাস পি -7 সমান, আচ্ছা প্রথমে পি লিখলাম, -7 রয়েছে, -7 আর এখানে -1, তাহলে -8 হলো। -8 থেকে দেখো -8, এটা আর এটা নিয়ে সঙ্গে সঙ্গে +2, তাহলে এটা বড় মাইনাস হবে, বিয়োগ করলে 6, তাহলে -6 হয়ে যাবে। এবার বলেছি দেখো, এটা অবশিষ্ট বেরোলো, অর্থাৎ ভাগশেষ যেটা বেরিয়েছে সেটা কত, R1, তাহলে R1 সমান সমান লিখবো P-6, বোঝা গেল। এরপরে কী করব, এটাকে 0 করে এই সমীকরণে বা এই সংখ্যা বহুপদী সংখ্যামালায় বসিয়ে দেবো। তাহলে লিখবো অতএব x-2 সমান সমান 0 করলাম, তাহলে x সমান কত বেরোবে, x সমান 2, অতএব এটা x ধরেছে, এটি f1x ধরবো সমান, এটা তুলে নেব x-এর কিউব প্লাস px² -12x প্লাস 16, এখানে বসিয়ে দিচ্ছি 2, f(1) x সমান কত 2 পেয়েছি, তাহলে 2 বসিয়ে দিলাম সমান 2-এর কিউব প্লাস p ইন্টু 2² -12 ইন্টু 2 প্লাস 6 সমান 2-এর কিউব 2 তে 4 দিয়ে 8 হয়ে যাবে, প্লাস 2² মানে 4, এখানে p -12 দিয়ে 24 প্লাস 6 সমান 4p। এবার দেখো -14 আর এখানে রয়েছে 6, এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা বড়, 24টা পরে এই জন্য -24 থেকে 6 বিয়োগ করলে 16 হয়ে যাবে, আর এখানে রয়েছে +8, ঠিক আছে, সমান 4p, এই দুটোর মধ্যে এটা বড়, এই জন্য মাইনাস বিয়োগ করলে 8, ঠিক আছে। আমাদের এখানে একটা ভুল হয়েছে, এই দুটো ক্যালকুলেশন করলে 24 থেকে যদি 6 বিয়োগ করে এটা হচ্ছে 18 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইখানে 8টা এখানে লিখলাম, এবার এটা বড় এর জন্য মাইনাস হয়েছে, দুটো থেকে বিয়োগ করে এখানে 10 হবে, বোঝা গেল। চলো অতএব এটা R2 সমান এটা 4p-10, কেন বলেছে যে অবশিষ্টটা পাওয়া যায় সেটা হচ্ছে R2-র সঙ্গে সমান হবে, বইতে বলা রয়েছে। এটার অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ সেটা হচ্ছে R2, তাই আমরা এখানে যে ভাগশেষটা পেয়েছি সেটাকে R2 আকারে লিখলাম। তাহলে এখানে R1-এর মান এটা পেয়েছি p-6, R2-র মান পেয়েছি 4p-10। এবার আমরা যে সমীকরণ রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনে R1 এবং R2-র মানটা বসিয়ে দেবো। দেখো এখানে রিলেশনটা রয়েছে 2R1 প্লাস R2 সমান রয়েছে 6, বা 2R1-এর মান কত রয়েছে p-6 প্লাস R2-র মান রয়েছে 4p-10 সমান সমান কত রয়েছে 6, বা 2p -6×12 প্লাস 4p-10 সমান সমান 6, বা এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে 2p 4p মানে হচ্ছে 6p মাইনাস এখানে -10, এখানে -12 সমান হচ্ছে -22 সমান হয়ে যাবে 6, বা আচ্ছা এখানে দেখো 6p সমান এটাকে পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 6 প্লাস 22, ঠিক আছে। এবার দেখো বা 6p সমান দুটোকে যোগ করলে হচ্ছে 28, তাহলে p সমান কত হয়ে যাবে 28/6, কাটাকুটি করলে কত হচ্ছে 3×2 = 6, 2×3 = 6, 2×1 2, 2 14, তাহলে 14/3, তাহলে 14কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 4 12, তাহলে 1 হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 4/1/3, ঠিক আছে। আমাদের উত্তর কত হলো 4/1/3, এটা উত্তর হয়ে গেল। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা অনেকবার পড়েছি, ঠিক আছে। এরপর আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্ক, এই বহুপদীর সংখ্যামালাকে এত এবং এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এটা ভাগশেষ থাকে দিয়ে আমরা এখান থেকে a এবং b এর মান বের করব।
বের করে যে সমীকরণটা পাবো সেটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে ভাগশেষ কত পাবো সেটা বের করতে হবে। তাহলে কী করবো, এটাকে 0 করবো দিয়ে এই সমীকরণে বসিয়ে দেবো এবং সেটা যে অবশেষ বেরোবে সেটা এর সঙ্গে সমান করবো। আবার x+1কে 0 করবো, 0 করে এক্সের মান বের করবো, সেটা এই সমীকরণে আবার বসাবো, বসিয়ে যে অবশেষ বা ভাগশেষটা থাকবে তার সঙ্গে এর সমান করব। দুটো সমীকরণকে সমাধান করে এ বির মান বের করবো, দিয়ে আবার এই সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যে সমীকরণটা পাবো সেটাকে আমরা সেখানে আবার x+2কে 0 করে সেই মানটা এখানে বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করে নেব। চলো দেখো এটা আমরা করি, তাহলে বুঝতে পারবে। দেখো প্রথমে x-1 সমান 0 করলাম, তাহলে x সমান কত বেরোবে 1। এবার f(x) সমান কত রয়েছে, এটা x⁴ মাইনাস 2x এর কিউব প্লাস 3x² মাইনাস ax প্লাস b। তাহলে f(1) বসিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1² মাইনাস a ইন্টু 1 প্লাস b সমান কত হয়ে যাবে, একের উপর 4 মানে 1 হয়ে যাবে, মাইনাস 1 কিউব মানে 1, 1 সঙ্গে 2 গুণ 2, 1² মানে হচ্ছে 1, 1 সঙ্গে 3 গুণ প্লাস 3 মাইনাস a প্লাস b সমান, আচ্ছা 3 1 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 মাইনাস a প্লাস b। তাহলে দেখো এটা অবশেষ বা ভাগশেষ বেরিয়েছে, তাহলে এই যে ভাগশেষটা বেরিয়েছে সেটা কত বলেছে, 5 বলেছে, তাহলে এটা সমান 5, অতএব 2 মাইনাস a প্লাস b সমান 5। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো মাইনাস a প্লাস b সমান কত হয়ে যাবে 5 মাইনাস 2 বা মাইনাস a প্লাস b বিয়োগ করলে কত হয়ে যাবে 3, এটা 1 নম্বর দিলাম। ঠিক আছে, এবার দেখো x+1টাকে 0 করে এই সমীকরণে আবার বসিয়ে দেবো একই রকমভাবে। তাহলে কী করবো, অতএব x+1টাকে 0 করলাম, তাহলে বা x সমান হয়ে যাবে -1। এইবার f(x) কত রয়েছে, f(x) সমান রয়েছে এটা x⁴ মাইনাস 2x এর কিউব প্লাস 3x² মাইনাস ax প্লাস b, তাই না। তাহলে f(-1) সমান কত হয়ে যাবে, -1 এর হোল ⁴ মাইনাস 2 মাইনাস 1 এর হোল কিউব প্লাস 3 মাইনাস 1² মাইনাস a ইন্টু -1 প্লাস b সমান, এটা হচ্ছে +1 হয়ে যাবে। দেখো জোড় রয়েছে, 4 জোড় সংখ্যা, তাই আর এখানে 1/4 মানে একই হয়, 1কে 4 বার গুণ করে 1 হয়। আচ্ছা -2, এখানে দেখো মাইনাস হবে কারণ বিজোড় রয়েছে, 1 কিউব মানে একই হবে, প্লাস 3 1² মানে 1, মাইনাসের স্কোয়ার রয়েছে, জোড় রয়েছে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস a প্লাস b সমান, এটা দেখো একটু +1 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস কত রয়েছে 3 মাইনাস a প্লাস b সমান হচ্ছে 3 4 5 6, 6 মাইনাস a প্লাস b। এটার সঙ্গে কার সমান করতে বলেছে, দেখো এই যে অবশিষ্ট বেরিয়েছে এটা বলেছে এখানে 19-এর সঙ্গে সমান করতে বলেছে, তাই আমরা লিখব অতএব 6 মাইনাস a প্লাস b সমান 19 বা মাইনাস a, আচ্ছা এখানে মাইনাসে প্লাস হবে, মাইনাসে প্লাস করলাম, ঠিক আছে, তাহলে এটা প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস, তাহলে প্লাস a প্লাস b সমান 19 মাইনাস 6, তাহলে a প্লাস b সমান বিয়োগ করলে কত হয়ে যাবে, বিয়োগ করলে হয়ে যাবে 13। এটা হচ্ছে 2 নম্বর, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর এবং 2 নম্বরকে যোগ করবো, অপনয়ন করবো আমরা, 1 নম্বর যুক্ত 2 নম্বর, 1 নম্বর কী রয়েছিল, এটা কী রয়েছিল মাইনাস a প্লাস b সমান 3, আর 2 নম্বর রয়েছে প্লাস a প্লাস b সমান 13, তাহলে এটা কাটাকুটি হয়ে গেল 2b সমান যোগ করলে কত হচ্ছে 16, তাহলে b সমান 16/2 মানে হচ্ছে 8, তাহলে বির মান কত পেলাম 8।
এবার হচ্ছে 1 নম্বর সমীকরণ কিংবা 2 নম্বর সমীকরণে বির মান 8 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বি সমান 8 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ এটা ছিল মাইনাস এ প্লাস বি সমান সমান 3 বা মাইনাস এ বির মান কত প্লাস 8 সমান সমান 3 বা মাইনাস এ সমান সমান 3 মাইনাস 8 বা মাইনাস এ সমান বিয়োগ করলে হচ্ছে মাইনাস 5 হয়ে যাবে। মাইনাস মাইনাস কেটে দিলে উত্তর হয়ে যাবে এ সমান সমান 5। তার উত্তর এ সমান কত হলো 5 আর বি হলো 8। তাহলে এখান থেকে আমরা এ বির মানটা পেলাম। এবার বলেছি এই যে এ বির মানটা পেয়েছি এটা আমরা সমীকরণে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে সেখান থেকে আমাদের আবার কিছু অঙ্ক করতে হবে। দেখো কি করছি এবার আমরা। তাহলে দেখো বলেছি, দেখো যে অবশিষ্ট পেলাম এই যে মানটা পেলাম এ এবং বির মান পেয়েছি সেটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণটাকে এফ অফ এক্স ধরেছিলাম। তাহলে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x এর কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি। বলেছি এখানে আমরা এ বির মানটাকে বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x এর কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5 রয়েছে এর মান 5x, বির মান প্লাস 8 হয়েছে। বুঝে গেল? এই সমীকরণ বসিয়ে দিলাম। বলেছি আবার যে ওই বহুপদীর সংখ্যা মানে এই যে বহুপদীর সংখ্যা আমরা পেয়েছি তাকে এত দিয়ে ভাগ করতে বলেছি। তার অতএব এক্স প্লাস 2কে আমরা 0 করবো, এক্স সমান হয়ে যাবে -2। এটা আমরা এই সমীকরণ বসিয়ে দিয়ে আমরা ভাগশেষটা বের করব। অতএব এফ অফ -2 সমান এখানে বসিয়ে দিই -2 এর হোল টু দি পাওয়ার 4 -2 এর হোল কিউব প্লাস 3 -2 স্কোয়ার -5 -2 প্লাস 8 রয়েছে সমান -4 রয়েছে মানে প্লাস হবে 4-এর 2 টু দি পাওয়ার 4 মানে 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 16 হয়ে যাবে 16। দেখো এটা হচ্ছে -2 কিউব রয়েছে তাহলে মাইনাস হবে বিজোড় যেহেতু। এটা হচ্ছে 2 দিয়ে 4 দিয়ে 8 হয়ে যাবে প্লাস 3 গুণিতক 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 5 দিয়ে 10 প্লাস 8 সমান 16 মাইনাসে মাইনাসে প্লাস 16 প্লাস 4 3 12 প্লাস 16 প্লাস 8 যোগ করলে 16 দিয়ে 32। আচ্ছা 16 16 32, 32-এর সঙ্গে 10 যোগ 16 যোগ তাহলে 32 33 34, 44-এর সঙ্গে 10 যোগ 44 যুক্ত 10 মানে হচ্ছে 54, 54 যুক্ত 8 তাহলে হয়ে যাবে 62। উত্তর আমাদের কথা হয়ে যাবে 62। এটা আমাদের উত্তর। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আমরা পরে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো এবং পরে আমরা 8, 9, 10-এর অঙ্কগুলো করবো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।